ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ম্যাথ হ্যাপিলি। দেখো, আজকের যে অধ্যায় দুটো নিয়ে আমরা আলোচনা করব, সাজেশন ভিডিও, বুঝতে পারছো এটা হলো এইটাই, সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা এবং আর পরবর্তী যে অধ্যায়টা আছে ত্রিভুজের ধর্ম। ঠিক আছে, এবারে দেখো এই অধ্যায়টা যেটা করতে হবে, এখানে তো অঙ্ক তেমন নেই। অঙ্ক বলতে এটাই কষে দেখি এইগুলোর অঙ্ক, তাই তো? তাহলে এখান থেকে কি করতে হবে, এই যে বিপরীত কোণ কাকে বলে, ছেদক কাকে বলে, তারপরে হচ্ছে ধরো অনুরূপ কোণ কাকে বলে, একান্তর কোণ কাকে বলে, এইগুলোই প্রয়োজন এখান থেকে। ঠিক আছে, আর তার সঙ্গে সঙ্গে ধরো এই ছবি দিল, ছবিতে বলে দিল এই দুটো বিপরীত কোণ, একান্তর কোণ, এই ধরনের জিনিসগুলো বুঝতে হবে। এই ধরনের জিনিসগুলো এখানে করতে হবে, যেমন এখানে সবগুলো এখানে সেজন্য করতে হবে। এইটাই সবগুলো মাত্র এই কটাই মাত্র দেওয়া আছে। ঠিক আছে, সব করতে হবে। আর ওই কাকে বলে যেগুলো ওগুলো করতে হবে। যদি তো এখানে দেখো বইতে কিন্তু কাকে বলে দেওয়া নেই, বইতে শুধু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে এটাই ওটাই। আর কাকে বলে পড়লে কী করবে যদি তোমাদের, তার জন্যই দেখো এখানে এই যে একটা বিবৃতিটা আছে, এটা একটা ধর্ম, যে দুটো সমান্তরাল সরলরেখা ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটির সমষ্টি, একই পাশে অন্তস্থ কোণ দুটির সমষ্টি কত ডিগ্রি, এটা 180 ডিগ্রি হয় অন্তস্থ কোণ দুটির সমষ্টি, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এই ধরনের জিনিস ইয়েগুলো, সূত্রগুলো বা ধর্ম যেগুলো বলা হয়, সমান্তরাল সরলরেখা ছেদকের যে ধর্ম, সেগুলো করে রাখতে হবে। আর তোমাদের যেটা বলছিলাম, অনুরূপ কোণ, একান্তর কোণ বা তোমাদের ছেদক কাকে বলে বা সমান্তরাল সরলরেখা, সেগুলো সবই আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। শর্টস ভিডিও যেগুলো আমরা আপলোড করি, সেখানে দেখবে যে সংজ্ঞা বলে ম্যাথমেটিক্যাল ডেফিনেশান যেগুলো আছে, সমস্ত ম্যাথমেটিকের যেসব জ্যামিতিক ডেফিনেশান হয় সেগুলো ওখানে দেওয়া হচ্ছে। তোমরা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, প্লে লিস্টে চলে যাবে, প্লে লিস্টে গিয়ে ওখান থেকে দেখে নেবে। ম্যাথামেটিক্যাল ডেফিনেশান বলে লেখা আছে, জিওমেট্রি আর জিওমেট্রি ডেফিনেশান, সে ওখান থেকে তোমরা যদি তোমাদের ইচ্ছুক থাকো তাহলে ওখান থেকে নিয়ে নিতে পারো, দেখে নিতে পারো। ঠিক আছে, সেটা হলো। আর এবার চলো দেখি ত্রিভুজের ধর্ম। ত্রিভুজের ধর্মের ক্ষেত্রে দেখো কী কী করতে হবে। উচ্চতা কাকে বলে, মধ্যমা কাকে বলে, তোমাদের বিষয়বস্তু এটাই তো, উচ্চতা মধ্যমা, এইটাই নিয়ে তো আজকের আলোচনা হবে। এবার এই অধ্যায়ে আলোচনা, সেই উচ্চতা কাকে বলে, মধ্যমা কাকে বলে, এগুলো জানতে হবে। আর এইগুলো যদি বইতে যদি সেরকমভাবে নেই, দেওয়া নেই, ভালো করে যদি পেতে চাও তাহলে ওই চ্যানেলে যেটা বলছিলাম আগে, চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিও। ঠিক আছে, আর এখানে দেখো নিজে করি যেটা আছে, নিজে করি 14.9, এটা তো করতে হবে। তিনটি কীরকম লক্ষ্য করি প্রতিটা ক্ষেত্রে ত্রিভুজকে, মানে এগুলো ভাঁজ করে মধ্যমা তিনটি তৈরি করে আছে, এগুলো ভাঁজ করে করতে হবে। ভাঁজ করে করতে বলেছে, তোমরা এগুলো ছবি এঁকে এগুলো প্র্যাকটিস করতে হবে এখানে কাজ হলো এটাই। মানে প্রতিটি এখানে যে কী জানতে হবে, দেখো এই অধ্যায় থেকে তোমাদের প্রত্যেকটা ত্রিভুজের কোণ ভেদে আর বাহু ভেদে প্রতিটা ত্রিভুজের উচ্চতা কটা হয়। যে কোনো ত্রিভুজের উচ্চতা 3টেই হয়। ঠিক আছে, আর যে উচ্চতা 3টে হয়, মধ্যমাও 3টে হয়। কিন্তু এবারে আর যেটা বিষয় যেটা হচ্ছে জানার, সেটা হচ্ছে উচ্চতার মধ্যমা 3টে, সংখ্যা তো 3টে হলো, কিন্তু কোনো এবার ত্রিভুজগুলো যদি আলাদা হয় তখন সেই উচ্চতাগুলোর দৈর্ঘ্যও আলাদা হয়ে যায়। আলাদা হলে আবার কোনো ত্রিভুজের 3টে উচ্চতার দৈর্ঘ্যই একই, আর সেইগুলোই জানতে হবে। কোন ত্রিভুজের উচ্চতার দৈর্ঘ্যগুলো সমান, কোন ত্রিভুজের উচ্চতার দৈর্ঘ্যগুলো আলাদা, বা কটা করে সমান, 3টে উচ্চতার মধ্যে কটা করে দৈর্ঘ্য সমান আর কটা করে সমান নয়, সেগুলো জানতে হবে। ঠিক আছে, সেইগুলোই হচ্ছে এই অধ্যায়ের বিষয়বস্তু। তার জন্য এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখো, এগুলো সবগুলো করতে হবে। এখানে আর বাছাবাছি কিছু নেই, 14 যে সবগুলো এগুলো করে রাখতে হবে। প্র্যাকটিস করে রাখতে হবে, প্র্যাকটিস করে। আর ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা জেনে রাখবে, ত্রিভুজাকৃতির ক্ষেত্রফল ভূমি আর উচ্চতা দিয়ে হাফ ভূমি ইন্টু উচ্চতা, এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, হাফ ভূমি উচ্চতা, এই সূত্রটা জেনে রাখবে। আর এই সূত্র সম্বন্ধে যেটা বলি, বিভিন্ন জ্যামিতিক সূত্র আমরা আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি, ওখান থেকেও দেখে নিতে পারো। শর্টস ভিডিও যেগুলো আপলোড করছি তার মধ্যে সূত্রগুলো আপলোড করা আছে। ঠিক আছে, ওখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তাহলে এই ছিল আজকে দুটো অধ্যায় নিয়ে আলোচনা করবো বলেছিলাম, তাহলে সেটা আলোচনা হয়ে গেল। তোমরা তাহলে এগুলো দেখে নিও। ঠিক আছে, আর তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো।